হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আসছি বিক্রমপুরে। আজকে আমাদের পুকুরে মাছ ধরা হবে। তো আমিও চলে আসলাম এদিক দিয়ে, ঢাকা থেকে বিক্রমপুর চলে আসলাম আমাদের বাড়িতে মাছ ধরা দেখব এবং মাছ সাথে করে ঢাকায় নিয়ে যাব। নিজেও মাছ খাই না তেমন একটা পছন্দ না মাছ আমার। আমি খুব কমই মাছ খাই, কিন্তু তাও আমি শুধুমাত্র দেখার জন্য এবং আমাদের এই প্রকৃতি আর এই মাছ ধরাটা উপভোগ করার জন্য আমি চলে আসলাম। এদিক দিয়ে ভিডিও করতে করতেই কাকু নিচে থেকে আমাদেরকে ডাক দিল এবং আমাদের যার যার মাছ আমাদেরকে ভাগ করে দিবে। তাই আমরা সবাই মিলে হাতের কাছে যা ছিল তাই নিয়েই চলে যাচ্ছি। চলো মাছ নিতে চলো। দেখেন গাইস, ব্লগ করতেছে, দেখেন মাছ ব্লগ। এখনো সব মাছ ধরা হয়নি, কিছু মাছ ধরা হয়েছে। তো সেখান থেকে আমাদের আপাতত তিন ভাগ করে দিতেছে। আর এটার মধ্যে আছে হইলো সব শোল মাছ আর যত বড় মাছ আছে এটার মধ্যে। আর এগুলা খোলসা বলে, আমি একদম জানি না। আর তাছাড়াও আরো কিছু মাছ আছে যেগুলা উপরে নিয়ে যাওয়া হয়েছে। এখন আমরা একটু কাছে যাই, ওদিক যাই একটু দেখি যে আসলে সামনে থেকে কেমন লাগে আর তারা কিভাবে মাছ ধরতেছে। এখানে পুকুরে আসলে ছোট বড় যাদেরকেই দেখতে পাচ্ছেন আমার, তারা হয়তো বা কেউ ভাতিজা বা কেউ চাচু বা কেউ প্রতিবেশী, আমরা সবাই মিলে এখানে তারা নামছে। আমাকেও বলছিল নামার জন্য, কিন্তু আমি কোনো এক্সট্রা জামা কাপড় নিয়ে নেই, তাই আমি নামতে পারি না। আর আমরা এখানে বসে বসে এতক্ষণ তাদের মাছ মারা দেখতেছিলাম। এখন আমি নিচের দিকে আসছি। একবারে হ্যাঁ। কাদার এই ভোলটা আর একটুর জন্য আমার শরীরে লাগে নাই। আর যদি লাগতো তাহলে হয়তো আমার ভিজা প্যান্ট নিয়ে ঢাকায় ব্যাক করা লাগতো। নাকি আসিল পাখি নাই, এটা আসিল কই? লইছিলাম আমার ভাই খাওয়া তো না, হ্যান্ড করে এখানে কে এটা? আমার ভাই খাওয়া তো না তো। ও লয় করে নিয়ে ঘুরতেছস? না, যা ওর বাসা আছে ভালো মতো ঘুরাই লই ওরে পড়ো না, ও থামছি দেখ তুমি ছাড়বো না। কয়টা বাচ্চা হয়েছে? বাচ্চা মানে এক কিনে না। ও এর বাচ্চা কিনা না? কয় টাকা কিনছে? 1100। কি মেল না ফিমেল? বাচ্চা বলো না ম্যাম, বোঝা যায়? আর এইদিকে কাকু এখন অন্য গ্রাম থেকে যত রকমের শিং আর বড় শিং, যেটা মাগুরের মতো হয়ে গেছে,
ওইটা সব বের করছে, এগুলো এখন সব ভাগ করতেছে, ড্রাম থেকে বের করছে, ভাগ করে করে এক এক পাতিল আমাদেরকে রেখে রেখে দিচ্ছে। একদম তাজা করকরা শিং মাছ, যেগুলো মানে বড় বিশাল বিশাল সাইজের, একদম পিওর পুকুরের শিং, মানে বিল বলতে গেলে বিলের শিং, দেশি শিং যেটাকে বলি আমরা। এখানে আরো কিছু কই আছে যেগুলো এখনো ধরা যেতেছে না পুকুরে, খুব কাটা দিতেছে কই। তো কইগুলা হইলো অন্যভাবে, একটু পানি আরো কমলে আলাদাভাবে কইগুলো ধরতে নামবে সবাই, তখন শুধু কই মাছই ধরবে। ওদি কি করে স্যান্ডেল লাগবো স্যান্ডেল আপাতত আলহামদুলিল্লাহ যা পেয়েছি, যা ভাগ হয়েছে সেগুলা নিয়ে আমরা আবার উপরে ঘরে চলে আসলাম। তো ঘরের চিলেকোঠা থেকে বারান্দা বলতে গেলে সেখানে বসে বসে এখন আমরা দেখতেছি যে বাকি যে কই মাছ ধরার পালা, এখন তারা দুজন মিলে হলো আস্তে আস্তে কই মাছ ধরবে। কেন চলে গেল? যদিও এখন আর এই খালে বা বিলে এখানে আর আগের মতো মাছ পাওয়া যায় না, কিন্তু তাও আলহামদুলিল্লাহ যা পাইছি তা নিয়েই আমি এখন কিছুক্ষণের মধ্যে ঢাকা ব্যাক করব। এবং এটা আমার ফার্স্ট ব্লগ, সবাই আমাকে দোয়া করবেন এবং আমার চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করুন ও লাইক দিন ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।